যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের একের পর এক ভয়াবহ আঘাতে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। এমনই ভয়াবহ দাবি ইরানের। মাত্র 17 দিনের এক সংঘাতকে ঘিরে সামনে এসেছে এমন সব তথ্য যা নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই দাবি করেছেন, এই যুদ্ধ শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রও ছিল ইরানের সরাসরি লক্ষ্য। তার ভাষ্য অনুযায়ী কুয়েত ও ইরাকের কুর্দিস্তানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত হেনেছে ইরানের সশস্ত্র বাহিনী। এমনকি এসব হামলার পর যুক্তরাষ্ট্রকে কিছু ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিতেও বাধ্য হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। তাহলে কি ঘটেছিল সেই 17 দিনের সংঘাতে, আর কেনই বা তিনি বলছেন বহু আগেই তিনি ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের আশঙ্কা করেছিলেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি স্থানীয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, এই সংঘাতকে সাধারণ কোনো যুদ্ধ হিসেবে দেখলে ভুল হবে। তার মতে এটি ছিল এমন একটি সংঘাত যেখানে ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থান নেয়নি, বরং প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রদর্শন করেছে। তিনি দাবি করেন, বিশ্বের কাছে যুদ্ধটি হঠাৎ শুরু হয়েছে বলে মনে হলেও তেহরান অনেক আগেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই সংঘাত শুরু হওয়ার পর খুব দ্রুত পাল্টা জবাব দিতে সক্ষম হয় ইরান। রেজাইর দাবি, তিনি আগেই সতর্ক করেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় সমঝোতা থেকে সরে গিয়ে সামরিক পদক্ষেপ নিতে পারেন। তার অভিযোগ, একটি সমঝোতা স্বাক্ষরের পর মাত্র 4 থেকে 5 দিন সেটি কার্যকর ছিল। এরপর যুক্তরাষ্ট্র সেই সমঝোতার শর্ত লঙ্ঘন করে। তিনি বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমে ধৈর্য ধরার এবং চুক্তির প্রতি সম্মান দেখানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির পরিবর্তনের পর তেহরানও নিজেদের অবস্থান বদলায়। রেজাইয়ের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে নতুন সামরিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিল। ইরান একাধিকবার সতর্ক বার্তা দিলেও সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। এরপরই তার দাবি অনুযায়ী ইরান 2 থেকে 3টি জাহাজকে লক্ষ্য করে হামলা চালায়। তিনি বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া যে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সবচেয়ে আলোচিত দাবি আসে মার্কিন সামরিক ঘাঁটিকে ঘিরে। রেজাই বলেন, ইরাকের কুর্দিস্তানে এবং কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে সফলভাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তার দাবি, এসব হামলার পর যুক্তরাষ্ট্রকে কিছু সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে হয়েছে। তবে এই দাবিরও স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। মোহসেন রেজাই ইরান ইরাকের 8 বছরব্যাপী যুদ্ধের সময় আইআরজিসির সর্বাধিনায়ক ছিলেন। দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কারণে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে তার বক্তব্য দেশটির অভ্যন্তরে যথেষ্ট গুরুত্ব পায়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য অনেক সময় সামরিক সক্ষমতার বার্তার পাশাপাশি কৌশলগত ও রাজনৈতিক উদ্দেশ্যও বহন করে। আফরিদা ইফরাত, নিউজ 24।